প্রসঙ্গ যখন আমাদের তরুণ দুজন উপদেষ্টার ইংরেজি বলা নিয়ে, তখন তো কিছু কথা বলতেই হচ্ছে। আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। 1998 সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এই স্বীকৃতি পাওয়ার পরে আমরা সবাই মোটামুটি গর্ববোধ করেছিলাম। কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকেই এত বেশি গর্বিত হয়েছিল যে গর্বের কারণে তারা গর্ভবতী হয়ে গেছে। ঠিক এই এতগুলো বছর পরে এসে সেই গর্ভবতী ওই মানুষগুলাই এখন 2024 সালে এই যে তরুণ উপদেষ্টাদের ইংরেজি বলতে না পারা বা না বলা নিয়ে এখন প্রশ্ন তুলতেছে যে এরা কেমন উপদেষ্টা, কেমন এরা দেশ চালাবে যারা ইংরেজি বলতে পারে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, বাংলা যেহেতু আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পাইছে, আপনার ইংরেজি বলাটার এত প্রয়োজনীয়তা কি পড়ছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে মিশার সৌভাগ্য আমার হয়েছে। সেই সুবাদে আমি জানি যে পৃথিবীর অনেক দেশের মানুষই ইংরেজি জানে না এবং তারা খুব বড় বড় পজিশনে প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং তারা ইংরেজি জানলেও বলতে চায় না, কারণ তারা তাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে চায়। আপনি আপনার কতটা দেশপ্রেম যে আপনি ইংরেজি বলতে না পারার কারণে আপনি ধিক্কার দিচ্ছেন এরকম একজন উপদেষ্টাদেরকে, এরকম তরুণ সমাজদেরকে। ধিক্কার তো আপনার হওয়া উচিত যে আপনি আপনার মাতৃভাষা নিয়ে গর্ববোধ করতে পারেননি এখনো পর্যন্ত।